বন্ধুরা ভালো আছো নিশ্চয়ই। আমি আবারও চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ছোট্ট রেসিপি, খুব ভালো লাগবে তোমাদের। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। হেলদি ফুড জন্য তোমাদেরকে স্বাগত করছি। আমি যে ছোট্ট রেসিপিটি নিয়ে এসেছি সেটি সবাইকে ফুল দেখার জন্য অনুরোধ করছি। তোমরা পুরো ভিডিওটি দেখো, দেখে বাড়িতে করো, খুব ভালো লাগবে। এই কারণের জন্য আমি যেটা করছি, চিজ পটেটো ক্যারট অমলেট। এবার তার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আলু গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিচ্ছি। দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছো না কেন, আমার ভাই বোন বন্ধু সকলেই কিন্তু ভালো থেকো, আশা করি সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, লঙ্কাও কুচি করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, 4টা ডিম ভেঙে একটা পাত্রে ভালো করে ফেটিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়েও আবার একটু ফেটিয়ে নিচ্ছি। আমি এই ডিমের যে ব্যাটারটা করেছি, গোলাটা, তার মধ্যে কিন্তু আমি মশলা দিচ্ছি না। এবার আমি ওভেনের মধ্যে প্যান বসিয়ে দিচ্ছি। ছোট্ট ফ্ল্যাট, আগেই বলেছি, খুব অসুবিধা, তার মধ্যে ভিডিও করাটা আরও অসুবিধা। সেই কারণের জন্য আমার একটু অনেক ডিস্টার্ব হয়েছে, হয়তো ভালো হয়নি। এখানে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করা, আলু গ্রেট করা, গাজর গ্রেট করা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ওগুলোকে সাঁতলে নিয়ে দেবো। যে যেখানে থাকো তোমরা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, আমাকে উৎসাহ দিও। আমি তোমাদেরকে যেন আরও নিত্য নতুন স্বাদের রেসিপি শেয়ার করতে পারি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, বেল বাটন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এইবার আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। আমি সেই ফ্ল্যাটে বাড়ি থেকেই নিয়ে গেছিলাম ভাজা মশলাটা, সেই মশলাই একটু দিলাম। ওখানে মশলা সব কিছু নেই, যাই হোক তার মধ্যে ভাজা মশলা একটু দিয়ে ভালো করে একটু ভাজা করে নিয়ে ছড়িয়ে দিলাম প্যানটার মধ্যে। এবার পুরো ডিমের গোলাটা আমি দিয়ে দিচ্ছি। ডিমের গোলাটা সুন্দর আস্তে আস্তে কিন্তু ভাজা হয়ে যাবে। আমি উল্টাবো না, আস্তে আস্তে ওটিকে হতে দেব। এর উপরে এবারে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা পেঁয়াজ কুচিগুলো সবটি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর আলু। এটাকে সুন্দর করে ভালো করে ছড়িয়ে দেব। এটার মনে করে যদি একটা বা অর্ধেকটা খাওয়া যায়, তাহলে কিন্তু একটা টিফিন খুব সুন্দরভাবে হয়ে যায়। একটা হেলদি এবং শুধু হেলদি নয়, খেতে স্বাদিষ্ট, স্বাস্থ্যকর সবই। এরপরে একটু হালকা করে আবার ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এইবার এর মধ্যে গ্রেট করে উপর থেকে আমি ছড়িয়ে দিলাম চিজ। এর মধ্যে আমার ওদিকে ডিমগুলো মোটামুটি যে ভাজা হয়ে গেছে, তার উপর থেকে দিয়ে দিলাম চিজ। মনে করো ব্রেড অমলেট, কী বলে, অমলেট পিৎজা নাম দিতে এটাও পারা যাবে। পিৎজার উপর চিজ থাকে, চিজ দিয়ে কেটে খেলে পিৎজার মতন অনেকটা লাগবে, কিন্তু অমলেট পিৎজা। যাই হোক, যে কোনো নামই বলতে পারো, তবে জিনিসটা কিন্তু খুব খেতে একদম ইউনিক, অসাধারণ লাগবে। এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা করে দেখতে পারো। আগে ডিমের উপর অংশটা অনেকটা শুকিয়ে যাবে, তখন কিন্তু মানে চিজটা দেবে। আর একটু চামচ দিয়ে ফুটো করে দিলাম যেন হিটটা লাগে, চিজটা গলে যায়। ঢাকা দিয়ে দিলাম একটু উপর থেকে। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। চামচ দিয়ে চাকু দিয়ে আমি কেটে দিচ্ছি, কেটে টুকরো করে নিচ্ছি। এবার আমি আবার ওটাকে একটু ভালো করে ভাজতে দিয়ে দেবো ঢেকে। তারপরে কিন্তু আমি দেখো ধোঁয়া উঠে গেছে, মানে তলটা ভাজা হয়ে গেছে। আবার বেশি দেরি করে তলটা পুড়ে যাবে, সেই কারণের জন্য এবার আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর টুকরোগুলো উঠছে, যে প্রত্যেকটা কিন্তু মানে আমাদের যেমন পিৎজা ওঠে ওই রকম কিন্তু টুকরোগুলো উঠছে। তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে আমি তুলে নিচ্ছি প্রত্যেকটা পিস তুলে প্লেটে সাজিয়ে আমি পরিবেশন করব। পরিবেশন বলতে ওখানে ছেলে আর আমি আছি। তো সুন্দর হয়ে গেল আমার অমলেট পিৎজা রেডি। দেখো
কেমন হয়েছে তোমরা দেখে বলবে। ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।